ভারত এমন এমন কিছু কাজ করে যে কারণে ভারতের সমালোচনা করা ছাড়া কিন্তু কোনো কিছু করার থাকে না। বর্তমানে এই যে এখন নাইলে এই অন্তর্বর্তীকালীন সরকার গিয়ে এই যে ইলেকটেড গভর্নমেন্ট বাংলাদেশে আসলো, ভারত ব্যাপকভাবে আগ্রহ দেখাচ্ছে যে নতুন যে বিএনপি সরকার তাদের সাথে সম্পর্ক উন্নত করবে, স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে, খুবই ভালো কথা। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আচ্ছা শেষের দিকে হলেও আমি নিজে দেখছি এমন অনেক লোক আছে যাদেরকে এই ভারত কিন্তু ভিসা দেয় না, এবং সেই লোকদের মধ্যে মনে করেন যে সরকারি চাকরি করে, যারা নাকি সরকারি চাকরি বাকরি করে এরকম, এবং যারা নাকি পালায় যাবে এই ধরনের কিছু না, মেডিকেল ভিসা দরকার, চিকিৎসার জন্য আসবে, এদেরকেও ভিসা দেয় না। এ ভারত এদেরকেও ভিসা দেয় না, অথচ ভিসা দেয় কাদের দেখেন। এই যে মাহাদি, জুলাই যোদ্ধা মাহাদি, যে নাকি ওই সিলেটের হবিগঞ্জে ওখানে এক থানায় রীতিমতো ওই যে ওসির সামনে টেবিলে থাপড়া দিয়ে বলল যে এই থানায় আমি ওই কি ওসি সন্তোষ না সিপাই সন্তোষ কি জানি এসআই সন্তোষ, তাকে আমরা পিটিয়ে মারছি এবং তাকে আমরা পুড়িয়ে হত্যা করছি। এই মাহাদি সে বয়সও বেশি না, তার ওই যে মানে পাসপোর্টেরও দেখলাম যে দেয়া হয়েছে, তাতে ওই 2005 সালে তার জন্মসাল আর কি। তো 2005 সালের কি 20-21 বছর বয়স, রাইট? তো দেখেন এই ছেলেকে কিন্তু ভারত ভিসা দিয়ে দিয়েছে, এবং সে দিব্যি এখন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্যে সে বেসিক্যালি ভারতে আসছে, মনে হয় যে ইউরোপের কোনো ভিসা টিসা কোনো জায়গা থেকে নেওয়ার ধান্দায়। তবে নিশ্চিত তারা ভিসা দিবে না। ভারত যদিও তাকে ভিসা দিয়েছে, সে হয়তো এম্বাসি ফেস করলো, তাকে কী উদ্দেশ্যে ইউরোপের কোনো দেশ ভিসা দিবে? দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ ইউরোপের যে কোনো দেশ বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দিতে গেলে তার ট্রাভেল হিস্ট্রি দেখে এবং তার প্রফেশন দেখে, বিশেষ করে ট্রাভেল হিস্ট্রি। তো এর কি কোনো ট্রাভেল হিস্ট্রি আছে নাকি? মোটেও অবশ্য তাকে ভিসা দিবে না। যাই হোক, এটা নিয়ে তো হাউকাউ শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, কিন্তু এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হলো, এবং অবশেষে দেখলাম যে ভারতের পুলিশ কী করছে, এর ধরে নিয়ে গেছে। নিয়ে তারপরে আবার খবর পাইলাম যে তার নাকি ওই ভিসা যেটা ছিল ওটা রিভোক করা হয়েছে, বাতিল, এবং তাকে নাকি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি একটা ভিডিওতে দেখলাম। সে নাকি ঢাকায় অবতরণও করেছে, এবং তার পিছনে ওই যে সাংবাদিক দৌড়াচ্ছে, কিন্তু সে দেখলাম যে সাংবাদিকের সাথে তেমন কোনো কথাবার্তা না বলে মোটামুটি কেটে পড়ার ধান্দায় আছে। অর্থাৎ এখন কিন্তু মনের মধ্যে ভয় ঢুকে গেছে, এবং সে বুঝতে পারছে যে তার শনির দশা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং তাকে বাঁচাতে ওই বিএনপি তো আসবেই না, এমনকি এনসিপির লোকজনও আসবে না। কারণ যে নিজেই স্বীকারোক্তি দিয়েছে থানায় বসে, দেখেন যে 20 বছরের একটা ছেলে, তাই না? কত বড় উদ্ধত্ত সে! ওসির টেবিল থাপড়ে বলে যে আমি এই পুলিশ হত্যা করছিলাম, আমি পুলিশকে পুড়িয়ে মারছিলাম। তো এখন এই ভারত অনেক খোঁজ খবর নিয়ে তথ্য তালাশ করে তারপরে নাকি বাংলাদেশের নাগরিকদের ভিসা টিসা দেয়, বুঝলাম না। তো এই ছেলে কীভাবে ভিসা পাইল? ভারত এমনি নানাভাবে একটা মানে ভাব ভঙ্গি এমন দেখায় যে বিশাল কিছু, কিন্তু ওই যে বজ্র আটুনি ফক্কা গেরো, ভারতের আচরণ দেখলে তো এরকমই মনে হয়। যাই হোক, এখন কথা হচ্ছে অবশেষে ভারতের পুলিশ বা ভারতের সরকার কিন্তু একে ডিপোর্ট করে দিয়েছে, এবং শুনলাম যে তাকে নাকি পুলিশ বেইজ্জতিও করছে। তো করতে তো হবেই ভাই, দুনিয়ার পুলিশ সবই তো এক শ্রেণী, তাই না? বাংলাদেশের পুলিশ মারলে সেটা তো ভাই ভারতের পুলিশের গায়ে লাগে, সেটা ভাই শ্রীলঙ্কার পুলিশের গায়ে লাগে, আমেরিকার পুলিশের গায়ে লাগে, কানাডার পুলিশের গায়ে লাগে। ও যেখানে যাবে সেখানেই পুলিশ দ্বারা সে নিগৃহীত হবে, এটাই স্বাভাবিক। এটাই হলো শ্রেণীর প্রতি ভালোবাসা। তো ভবিষ্যতে এই ধরনের ভিসা দেওয়ার ব্যাপারে ভারতের অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশে মনে করেন যে সরকারি চাকরি করে ফার্স্ট ক্লাস অফিসার, যে কিন্তু কোনো ওই যার বিরুদ্ধে কোনো কিছুই নাই, এখন ভারতে মনে করেন যে মেডিকেল ভিসা চাইছিল, মেডিকেল ট্রিটমেন্ট করবে, তাদের কিন্তু ভিসা দেয় নাই, এরকম আমি কয়েকজনের জানি। তো এইটা মানে আসলে কি, ভারত আসলে কী বলতে চায়, মানে এরা কী আসলে করে? মানে এই জন্যই বলি যে ভারতের এরা আসলে যে নিজেদের কী মনে করে। দেখেন, এখনও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি,
ভারত কিন্তু এখনও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না। ভারতের পার ক্যাপিটা ইনকাম কত? আপনি টোটাল হিসাব করলে কত, $2400-2500, তাই না? $2400 বা $500, এর বেশি তো না রে ভাই। তো দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। ভাই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি আপনারা, একটা ভারত, ভাই আপনারা কি নিয়ে গর্ব অহংকার করবেন? মানে বিষয়টা কি? আপনারা বাংলাদেশিদেরকে যদি মনে করেন যে তাদের আপনারা ভারতে ঢুকতে দিবেন, ইটস ওকে, দেন সিজ অল বাংলাদেশি টু এন্টার ইন্টু ইন্ডিয়া। এবং একই সঙ্গে ঠিক আছে, কাউরে ভিসা টিসা দিও না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই বাংলাদেশের থেকে যারা নাকি ইসলাম ত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিয়েছে, এদের আশ্রয় দেয় না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এই যে বিজেপি সরকার, আমি জানি না এদের ফরেন পলিসি কীভাবে কাজ করে। আরে ভাই, এই লোকগুলো ভারতে এসে যদি থাকে, তোরা যদি আশ্রয় প্রশ্রয় দেস, এরা তো তোদের দেশের অনেক উন্নতি করতে পারে। কারণ তোদের দেশে যে 25-30 কোটি যে মুসলমান আছে, এদের মাথা থেকে ইসলামের ভূত তাড়ানোর জন্যে বাংলাদেশ থেকে আগত কয়েকটা ইসলাম ত্যাগী নাস্তিকই যথেষ্ট। কিন্তু এরা বোঝে না, ভারতের পলিটিশিয়ান বোঝে না, সরকার বোঝে না। এরা নিজেরা হামবড়া ভাব নিয়ে থাকে, মানে ভাব তারা এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে গেছে, অলরেডি দে বিন সুপার পাওয়ার, এইরকম উন্নাসিক একটা ভাব। এই যে আবদুল্লাহ মাসুদ, তাই না, সে তো একজন ইসলাম ত্যাগী হুজুর, ভারতে ছিল, ওই যে নদীয়ার কোন জায়গায় জানি ছিল, তারপরে কি পুলিশে কি করলো, নিল, এরপরে আবার ছেড়ে দিল, তারপরে ধরে নিয়ে এখন জেলে ঢুকিয়েছে। বলেন তো, এই যে ভারতকে ঘৃণা করে মনে প্রাণে আওয়ামী লীগের যে শত শত নেতাকর্মী যে ভারতে ঢুকে বসে আছে, আচ্ছা এই ভারতের এদের দিয়ে কি উপকার? এই যে আওয়ামী লীগের নেতাকর্মীগুলো, এগুলো কি ভয়ঙ্কর রকমভাবে আপনাদেরকে ঘৃণা করে, এ সম্পর্কে কোনো আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাম? আপনারা কি মনে করেন যে এই আওয়ামী লীগের যে লোকজনগুলো এই যে আপনাদের দেশে আছে, তারা ভারতকে খুব ভালোবাসে? জি না। এবং এখন আপনারা আশ্রয় দিয়েছেন বলে এরা যে আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ, এটাই কি আপনারা মনে করেন? জি না, এরা এর জন্য কৃতজ্ঞও না। এরা একদিন যখন বাংলাদেশে ফিরে যাবে, দেখবেন যে ঠিকই আপনাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। অথচ আপনাদের যারা উপকার করতে পারতো, আপনাদের দেশে যে 30 কোটির মতো যে মুসলমান আছে, তাদের মাথা থেকে ইসলামের ভূত তাড়ানোর জন্যে, যারা নাকি সত্যিকার সিপাহসালার হতে পারতো, যারা নাকি অকুতভয় সৈনিক হতে পারতো, যারা ইন্টালেকচুয়াল অ্যাসেট হতে পারতো, সে আবদুল্লাহ মাসুদ সহ আর অন্যান্য, তাদের আপনারা ধরে নিয়ে জেলে ঢুকান। আর হিন্দু পুলিশ মেরে পুড়িয়ে ছাই করে দেয়, সেই ছেলেদেরকে আপনারা ভিসা দিয়ে একবারে রঙ্গতামাশায় আপনারা বরণ করে নেন। আপনাদের চিন্তা চেতনা আমি মাঝে মাঝে বুঝি না। আপনারা এইগুলা করে কোনো দিন ভবিষ্যতে পরাশক্তি হতে পারবেন না, কোয়াইট ইম্পসিবল। মানসিকতা উন্নত করা দরকার, বুঝছেন? যাদের মানসিকতা উন্নত না, তারা কোনো দিন পরাশক্তি হতে পারে না, কোয়াইট ইম্পসিবল। ওই যে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বা পৃথিবীর ধনী দেশগুলো দেখেন যে সেখানে লোকজনের মানসিকতাটা কেমন, বুঝছেন? তো কি আর বলি, ধন্যবাদ।